আমরা আদর্শ সমাজ কিভাবে গঠন করতে পারবো? একটা আমি বললাম যে আমাদের নিজের ভিতরে পরিবর্তন করতে হবে। তেমনই ভাবে আমি আপনাদেরকে এবং সর্বপ্রথমে নিজেকে একটা ওসিয়ত করি। সেই ওসিয়তটা না হলে আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো না। সেটা হচ্ছে কি, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমাকে এবং তোমার পূর্বে যে সমস্ত আম্বিয়া কেরামেরা এসেছিলেন তাদের সকলকেই একটাই ওসিয়ত করেছিলাম, একটা ওসিয়ত করেছিলাম। সেটা কিসের ওসিয়ত? আনিত্তাকুল্লাহ, তোমরা নিজের ভিতরে আল্লাহর ভয়কে সৃষ্টি করো, আল্লাহর তাকওয়া নিজের ভিতরে সৃষ্টি করো, তবেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে পেতে পারবে। কেন? আল্লাহ তাআলা জান্নাতকে কার জন্য তৈরি করে রেখেছেন? আমরা যেখানে বসে আছি কিসের জন্য? এই জন্যই তো যে আমরা নিজেকে পরিবর্তন করব, আমরা নিজেকে জান্নাতমুখী করব। এই জন্যই তো আমরা এখানে এসেছি। এবং এই জান্নাত কার জন্য তৈরি করা আছে? জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য তৈরি করেছেন? আল্লাহ বলছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলছেন, এই জান্নাতকে আমার যে সমস্ত তাকওয়া ওয়ালা বান্দা রয়েছে, মুত্তাকি বান্দা রয়েছে, পরহেজগার বান্দা রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তার জন্য আমি জান্নাতকে সৃষ্টি করে রেখেছি। কি বোঝা গেল? মুত্তাকি না হলে আমরা জান্নাত পেতে পারবো না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আমাদের সকলকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে তাড়াতাড়ি করে এসো। সারিউ, তাড়াতাড়ি করে আল্লাহর ক্ষমার দিকে এসো। আর ওয়া জান্নাতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে এসো। যে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য তৈরি করেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। বুঝা গেল আমাদের সকলকেই মুত্তাকি এবং পরহেজগার হতে হবে। আর মুত্তাকি মানে হচ্ছে আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মাহারিমিল্লাহি ওয়িকায়া, আপনি আপনার ভিতরে, আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু আপনার উপরে হারাম করেছেন তার মধ্যে আর যে সৃষ্টি করবেন, আর তৈরি করবেন, সেই আরটাকে তাকওয়া বলা হয়। আপনার এই তাকওয়া যত প্রবল হবে, যত মজবুত হবে, তত বেশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবেন। একটা উদাহরণ দিই। যেমন মনে করেন এখানে এই যে আপনার দিয়ে দেখতে পাচ্ছেন, কাপড় দিয়ে ঘেরা আছে। এই কাপড়ের ওই পারে যদি কোনো কিছু থাকে, কোনো একটা হারাম বস্তু থাকে, আপনি নিতে চাতে এক ঘোষা দিলেই আপনার হাত এই পার থেকে ওই পার চলে যাবে, আপনি সেটাকে নিতে পারবেন। কিন্তু এটা যদি একটা কংক্রিটের দেওয়াল হতো, আপনি হাত দিয়ে মেরে কি ভাঙতে পারতেন? কোনোমতেই সম্ভব হতো না। আপনার তাকওয়া, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে তেমন হয়, সেই কংক্রিটের দেওয়ালের মতো হয়, তবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবেন। তাহলে আমি নিজেকে, আপনাদের সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করার আমি ওসিয়ত করব। এবার আসুন, আমরা যে জালসা করছি কিসের জন্য? একটা আয়াত আপনাদের সামনে আমি পড়েছিলাম, সেটা হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের একটা বৈশিষ্ট্য বলেছেন এখানে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তারাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের
চর্চা তাদের সামনে করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মনে স্মরণ করিয়ে দেওয়া হবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয় অত্যন্ত কোমল হয়ে যাবে, নরম হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটি যখন তাদের সামনে তিলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ভরসা করবে। এই হচ্ছে মুমিনের পরিচয়। এবং এই ঈমানকে প্রবল করার জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য আমরা সকলেই জালসা করে থাকি। শুধুমাত্র অনেক ঘন্টার ঘন্টা শুনে নিলাম, আর আমাদের ঈমান যদি প্রবল না হয়, আমাদের হৃদয় যদি কোমল না হয়, আল্লাহর ভয় যদি নিজের ভিতরে সৃষ্টি না হয়, তবে আমাদের জালসা করে এই হাজার হাজার টাকা খরচ করে কোনো লাভ হবে না, সমস্ত কিছু বৃথা চলে যাবে। কাজেই আমরা এখানে শুনবো কোরআন হাদিস, যা কিছু শুনলাম উলামায়ে কেরামদের মুখ থেকে, আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন তার উপরে আমল করি। এবার আসুন আমরা আদর্শ সমাজ, যে সমস্ত কথা আমি বলছি আপনাদেরকে, এগুলোর মাধ্যম দিয়ে আমরা আদর্শ সমাজ গঠন করতে পারবো। আদর্শ সমাজ গঠন করার জন্য বিভিন্ন দিক রয়েছে। এটা এমন একটা বিষয় যেটা মানে যে কোনো বিষয় বলা যায়, কোরআন এবং হাদিসের যে কোনো আয়াতকে বলা যায়, সমস্ত আয়াত এই আদর্শ সমাজের মধ্যে ফিট হয়ে যাবে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু আমি আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে তার মধ্যে কয়েকটাকে আমি তুলে ধরবো। তার মধ্যে একটা বিশাল বড় কুসংস্কার যেটা রয়েছে সেটা হচ্ছে, যেহেতু মা বোনদের সংখ্যা এখানে আছে, সেক্ষেত্রে আমি তাদের সম্পর্কে আমি কিছু কথা অবশ্যই বলবো। শুনেন, আমাদের কিছু কর্তব্য রয়েছে, এখানে যুবক সমাজ কিছু আছেন, কিছু বৃদ্ধ মানুষকে দেখতে পাচ্ছি, বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছি। শুনেন, যারা বয়স্ক মানুষ আছেন, আমাদের সমাজের দুঃখের কথা, আমাদের সমাজের লোকেরা, সমাজের যে সমস্ত বয়স্ক মানুষ আছে তাদের সম্মান করি না। বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা পিতা মাতার সেবা করে না। আদর্শ সমাজ কিভাবে গঠন হবে? আদর্শ সমাজ গঠন হবে আপনি আপনার ছেলে থেকে আরম্ভ করুন। মসজিদে নববীতে একজন ব্যক্তি একজন শেখের কাছে, যিনি দর্শ দেন, উনার কাছে এসে বলছেন যে শেখ, আমি আমার সন্তানের কিভাবে লালন পালন করব একটু আমাকে আপনি ওসিয়ত করেন, নসিহত করেন। কি বলছে? আমি আমার সন্তানকে আদর্শ কিভাবে বানাবো তার জন্য আপনি আমাকে একটু পরামর্শ দেন, একটু নসিহত করেন, ওসিয়ত করেন। উনি বললেন, উত্তর দিলেন সেই শেখ যে আপনি কি বিয়ে করেছেন? বলে যে হ্যাঁ, বিয়ে করেছি। বলছে তাহলে আপনি দেরি করে ফেলেছেন, আপনি এই প্রশ্নটা করতে দেরি করেছেন। কারণটা হচ্ছে আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান, ইসলামিক সন্তান তৈরি করতে চাইছেন। তার জন্য সর্বপ্রথমে আপনার স্ত্রী হিসাবে এমন এক নারীকে চয়ন করতে হবে, যেই নারী আপনার সহযোগী হবে আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করার জন্য। কাজেই আপনাকে এই প্রশ্নটা বিবাহের পূর্বেই করতে হতো, যেহেতু আপনি একটা স্তর পার করে ফেলেছেন, আর সেটা হচ্ছে বিবাহ। বিবাহ করার পূর্বেই আপনি কেমন নারীকে বিয়ে করছেন, কেমন মেয়ের সঙ্গে বিয়ে করছেন, এই জিনিসটা আপনাকে দেখতে হতো। কাজেই আমাদের সমাজকে যদি ইসলামী সমাজ তৈরি করতে চায়, তবে যুবকেরা শুনে রাখুন, ভালোভাবে শুনে রাখুন, আজকে আপনার ব্যবহার চরিত্র আপনার পিতার সঙ্গে যেমন হবে, আপনি ভুলবেন না, আপনি একদিন বৃদ্ধ হবেন, সেই সময় কিন্তু
আপনার ব্যবহার যদি আপনার পিতামাতার সঙ্গে ভালো না থাকে, আপনার ছেলেরাও আপনার সেবা করবে না। কাজেই আমি অনুরোধ করব, আমাদের যে সমস্ত ছোট ছোট ছেলেরা আছে, আপনারা এই ছেলেদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করুন। আজকে দুঃখের বিষয়, আমাদের এলাকাতে একটা হিড়িক উঠে গেছে, বলে না যে সব ছেলেকে ডাক্তার আর মাস্টার আর ইঞ্জিনিয়ার বানাতে হবে। আমি এটা বিরোধী কিন্তু নয় যে আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন, এটা বিরোধী নয় আমি। বানান, আমাদের সমাজে প্রয়োজন রয়েছে, কিন্তু তার সাথে সাথে খবরদার আপনি আখিরাতকে ভুলবেন না। আপনি শুধুমাত্র আপনার ছেলেদেরকে মিশনে পড়িয়ে, আর একটা দুঃখের বিষয় কি জানেন, মিশনগুলোর নাম থাকছে আরবি, আরবি নাম থাকছে, সুবহানাল্লাহ মিশন, বিসমিল্লাহ মিশন। আমি আমাদের মালদা জেলাতে জালালপুর সাইডে একটা মিশন আছে, মিশন নাম আপনাদেরকে বলবো না, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলির নাম রেখেছে আর কি। সেখান দিয়ে সামনে দিয়ে আমি যাচ্ছি, তো দেখছি যে তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে রীতিমতো গান বাজছে, বাজনা বাজছে, সেখানে সমস্ত প্রকার নোংরা কাজ হচ্ছে, আর নাম দিয়েছে আরবি নাম। এই আরবি নাম দিয়ে আমাদের সমাজে যে সমস্ত ছোট ছোট বাচ্চা, যারা পরবর্তী জেনারেশন হবে, যারা এই সমাজকে গড়বে, তাদেরকে আমরা এক প্রকার ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছি, তাদের জীবনকে আমরা নষ্ট করছি। এই আরবি নাম শুনে আমরা মনে করছি যে আমাদের ছেলেরা ওখানে যে আরবি হয়তো পড়ছে, ইসলামী জ্ঞান শিখছে, দোয়া শিখছে। না, খবরদার, এই বিভ্রান্তিতে আপনি পড়বেন না। আপনি ডাক্তার বানার ইচ্ছা আছে, বানান, কিন্তু প্রথমে আপনি আপনার ছেলেকে ইসলামিক জ্ঞান দেন। তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জ্ঞান শুনেন, উলামায়ে কেরামেরা বলেছেন যে কোন জ্ঞানকে শিখা ফরজ। তো সর্বপ্রথমে মানুষ, আপনি নিজের জীবনকে ইসলামিক অনুযায়ী চালার জন্য যতটা প্রয়োজন ততটা শিক্ষা অর্জন করা আমার আপনার উপরে ফরজ। তারপরে আপনি আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আজকালকে শুধুমাত্র করছি কি যে ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, তারই পিছনে পড়ে আছি। কিন্তু আমাদের সমাজ আস্তে আস্তে যে যোগ্য যোগ্য উলামায়ে কেরাম থেকে খালি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, এই সম্পর্কে আমরা ভাবছি না। আমাদেরকে ভাবতে হবে, আমরা যেমন ভাবে চাইছি আমাদের সমাজের ছেলেরা মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তেমনি ভাবে আমাদের সমাজের ছেলেদেরকে অবশ্যই অবশ্যই কোরআন এবং হাদিসের পণ্ডিত বানাতে হবে, তাদেরকেও আলিম হতে হবে। অন্যথা কিছুদিন পরে শুধুমাত্র আমরা মানুষের ডাক্তার দেখতে পাবো, কিন্তু রুহের ডাক্তার দেখতে পাবো না। কিছুদিন পরে রুহের ডাক্তার দেখতে পাবো না। কর্ণাটকে কিছুদিন আগে আমি গেছিলাম, সেখানে একজন ব্যক্তি বলছেন যে মাওলানা শুনেন, আজকে মানুষেরা, সমাজের লোকেরা আমাদের কাছে আসছে, এসে বলছে যে আমার ছেলেটাকে মানুষ বানিয়ে দাও। কি বলছে? মানুষ, আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দাও। বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। এমন একটা সময় আসবে, অত্যন্ত সংকীর্ণ, কাছে খুব নিকটে একটা সময় আসবে, যেখানে এসে বলবে যে আপনি আমার ছেলেকে মানুষ তৈরি করে দেন, ডাক্তার বানাতে হবে না, মানুষ তৈরি করেন। কারণটা হচ্ছে যে মানুষের মধ্যে থেকে মানসিকতা চলে যাচ্ছে, মানবিকতা চলে যাচ্ছে। কাজেই প্রথম হচ্ছে আমাদের ভিতরে মানবিকতা নিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবেই আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো। কাজেই ভাই বাবা জীবন, আপনারা নিজের ছেলেকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করেন। আর যে সমস্ত লোকের বাবা এবং মা এখন পর্যন্ত জীবিত আছেন, আপনাদের জন্য বিশাল বড় সুযোগ রয়েছে যে আপনারা তাকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করবেন। কাজেই আমি অনুরোধ করব, আপনারা
পিতা মাতা সব থেকে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে পিতা মাতার হক হচ্ছে সব থেকে বড় হক। কাজেই আমাদের সমাজ থেকে যে বরকত শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে যে অভাব অভিযোগ অনাটন শেষ হচ্ছে না, তার একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে আমরা পিতা মাতার সেবা করি না। ভাই বাবা জীবন মা বোনেরা, আপনারা পিতা মাতার সেবা করুন। এবার আসুন আমরা আদর্শ সমাজ কিভাবে গঠন করব। আরো একদিকে আসি, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যেখানে পর্দার কথা বলেছেন, যেখানে সালামের কথা বলেছেন, আদব শিখিয়েছেন, তার পূর্বে আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহ বলছেন, আচ্ছা বলেন তো কোন এমন যুবক আছে যে চায় না যে তার স্ত্রীটা আফিফা হোক, পাক দামান হোক, তার স্ত্রীটা কোনো মানে ছেলের সঙ্গে সম্পর্ক হয়নি এইরকম হোক? সমস্ত ছেলে তো চাইবে না। আপনি একজন পুরুষ, আপনি যেমন ভাবে চাইছেন আপনার যে স্ত্রী হবে, অর্ধাঙ্গিনী হবে, সে যেন কোনো পর পুরুষের সঙ্গে তার আগে থেকে যেন কোনো সম্পর্ক না থাকে, আপনি যেমন ভাবে চান, তেমনই ভাবে মেয়েটাও তো চাই কি চাই না যে তার বিয়ে এমন ছেলের সঙ্গে হোক যার কোনো মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক ছিল না? অবশ্যই চাইবে। তাহলে আপনি বিয়ের পূর্বেই যদি কোনো মানুষ কোনো মহিলার সঙ্গে হারাম সম্পর্কে লিপ্ত হন, কিভাবে আপনার স্ত্রী ভালো হবে? কোনো মতেই সম্ভব নয়। তাই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। যারা অপবিত্র পুরুষ রয়েছে তাদের জন্য অপবিত্র মহিলা রয়েছে, যারা অপবিত্র মহিলা রয়েছে তাদের জন্য অপবিত্র পুরুষ রয়েছে। এর বিপরীত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। এর বিপরীত যারা পবিত্র পুরুষ রয়েছে তাদের জন্য পবিত্র নারী রয়েছে, আর যারা পবিত্র নারী রয়েছে তাদের জন্য পবিত্র পুরুষ রয়েছে। হয়তো কিছু পুরুষ অথবা কিছু মহিলা মনে করবে যে তাহলে তো আমাদের কি হবে, আমরা তো হয়তো হারাম কাজে লিপ্ত ছিলাম, কি হবে? কিন্তু শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। আজকের এই আলোচনা শোনার পরে, কোরআনের আয়াত শোনার পরে যদি আপনি তওবা করে নেন, ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনি যদি আজকে শোনার পরে তওবা করে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে মোচন করে দিবেন। বরঞ্চ আয়াত আল্লাহ বলছেন আপনার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা রয়েছে। কাজেই আপনারা তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আবার পবিত্র বানিয়ে দেবেন। আত-তাইবু মিনাজ যামব কামান লা যামবা লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন মানুষ যদি গুনাহ থেকে তওবা করে নেয়, তাহলে তওবা গুনাহ করার পূর্বে যেমন ভাবে সে পবিত্র ছিল, তওবা করার পরে সে আবার পবিত্র হয়ে যায়। কাজেই আমাদেরকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আরো একটা শুনেন, আদর্শ সমাজ কিভাবে আমরা গঠন করব। এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ইমানদার লোকেরা, তোমরা যখন কোনো বাড়িতে প্রবেশ করবে তখন খবরদার বিনা অনুমতিতে প্রবেশ করবে না। আমরা করছি কি, ও ভাই বাড়িতে আছো, কেউ ঠেকর দিলাম, কেউ ঠেকর দিলাম না, কেউ দরজাতে বাড়ি মারলাম, কেউ বাড়ি মারলাম না, উত্তর আসুক অথবা না আসুক সরাসরি বাড়ির ভিতরে ঢুকে গেলাম। এরকম হচ্ছে কি হচ্ছে না আমাদের সমাজে? অবশ্যই হচ্ছে। বাড়ির ভিতরে যে সমস্ত মহিলারা আছে তারা কি অবস্থায় আছে না আছে আমরা কেউ জানি না। আমরা বিনা অনুমতিতে বাড়িতে ঢুকে যাচ্ছি। অথচ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইস্তিযানু সালাসান, 3 বার আপনাকে অনুমতি নিতে হবে। আর তার পদ্ধতি হচ্ছে আপনি দরজাতে যান, যে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার আপনি সালাম প্রদান করেন।
যদি বাড়ির ভিতর থেকে আপনাকে ডাকা হয় আপনি প্রবেশ করুন, অন্যথা আপনি সেখান থেকে ফিরে চলে যান। আর আজকালকে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আর লাগা ভাই, আর কত কি অপরিচিত ব্যক্তি সবাই একই সঙ্গে বাড়ির ভিতরে ঢুকে গিয়ে বিনা কোনো পর্দাতে সবাই গল্প গুজব করছে বসে। কি করে আমাদের সমাজ সুধরিবে, কি করে আমাদের সমাজ আদর্শ সমাজ গঠন হবে, কোনো মতেই সম্ভব নয়। কাজেই আমাদের সমাজে যে মহিলাদের বিশাল বড় ফিতনা রয়েছে, এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বপ্রথমে পুরুষদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমাদের জীবনে ইসলামকে বাস্তবায়ন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান বাণীকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তবে আমরা আদর্শ সমাজ গঠন করতে পারবো। আমরা বাড়িতে কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করব না। এই হচ্ছে আল্লাহর আদেশ, এই হচ্ছে ইসলামের নিয়ম। সুপ্রিয় ভাই বাবা জীবন, তারপরে আসুন মা বোনদের ক্ষেত্রে আমি বলি কিছু। যেহেতু আমরা ইসলামিক সমাজ আদর্শ সমাজ অতক্ষণ পর্যন্ত গঠন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত মা বোনদের ভূমিকা আমাদের সঙ্গে না রয়েছে। আন-নিসাউ শাকায়েকুর রিজাল, তারা পুরুষদের সঙ্গে মিলে চলবে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তার সীমা বেঁধে দিয়েছেন। আল্লাহ আচ্ছা, পর্দার কথাটা যেটা আছে, পর্দা কি শুধুমাত্র মহিলাদের জন্য? না, আল্লাহ রাব্বুল আলামিন যখন বা যেই জায়গাতে মহিলাদের পর্দার কথা বলেছেন তার পূর্বেই কিন্তু আল্লাহ তাআলা পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ প্রথমে পুরুষদেরকে বলছেন, তোমরা হে নবী তুমি বলে দাও লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে। আপনি রাস্তায় চলছেন, যদি কোনো মহিলা বেপর্দা হয়ে যায় আপনি বারবার করে তার দিকে তাকাবেন না, এটা আপনার জন্য জায়েজ নয়। আপনাকে আল্লাহ তাআলা বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে। তেমনি ভাবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়াহফাযনা ফুরুজাহুন ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিলেন মহিলারা কার কার সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে পারে, বাকি পৃথিবীর কোন মানুষের সামনে তার নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে মহিলাদের সৌন্দর্যের মানে সম্পূর্ণভাবে সৌন্দর্যকে ভোগ করবে শুধুমাত্র তার স্বামী। একমাত্র তার স্বামী অধিকার রাখে যে তার শরীরের ভিতরে যত প্রকার সৌন্দর্য রয়েছে সমস্ত প্রকার সৌন্দর্য অধিকার রাখে একমাত্র তার স্বামী। বাকি এমনি আপনার চোখ মুখ দেখবে, আপনার হাত দেখবে, আপনার পা দেখবে, হয়তো আপনার চুল দেখতে পারে, এইরকম মাত্র কয়েকজন পুরুষ আছে যারা এই সমস্ত জিনিস আপনার দেখতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার পিতা, তারপরে আপনার নিজের ভাই, আপনার ছেলে এরা দেখতে পারে। আরো একটা জিনিস শুনেন, মহিলারা দেখতে পারে, ছোট বাচ্চা দেখতে পারে, এগুলো বলা হয়েছে। কিন্তু মহিলারা কোন মহিলা দেখতে পারে জানা আছে আপনার? শুনেন, শুধুমাত্র মুমিন মহিলা দেখতে পারে, মানে অমুসলিম মহিলা যারা আছে তারাও আপনার সৌন্দর্যকে দেখতে পাবে না। তাদের জন্য আপনাদের জন্য জায়েজ নয় যে আপনার সৌন্দর্যকে অমুসলিম মহিলারা দেখবে, এটাও জায়েজ নয়। শুধুমাত্র মুসলিম মহিলারা আপনার সৌন্দর্যকে দেখতে পারে। এতগুলো কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আর আজকালকে দেওর আর ফুফাতো ভাই, খালাতো ভাই যারা আছে সমস্ত কিন্তু আল হামু যে শব্দটা হাদিসে এসেছে, আল হামু আল মউত,
মানে এরা সবাই এই ফুফাতো ভাই থেকে নিয়ে, খালাতো ভাই থেকে নিয়ে, মামাতো ভাই থেকে নিয়ে, মানে যেগুলোকে আপনি ভাই বলছেন আর কি, আমার ভাই, কোন ভাই, লাগা ভাই আল্লাহ ভালো জানে, এই ভাই এরা সবাই হচ্ছে হামু এবং সবাই হচ্ছে মৌতের মতো। কাজে এদের কাছ থেকে আপনাকে পর্দা করতে হবে। পর্দার বিধান বিশাল বড় বিধান। আমি একটা আয়াত, একটা ঘটনা, অনেকগুলো কোরআনের মধ্যে আয়াত আছে, হাদিস আয়াত আছে, সেগুলোর দিকে আমি যাব না, কিন্তু আমি একটা কিসসা, একটা ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءت إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে বর্ণনা করলেন, যেখানে দুইজন মহিলার কথা বলা হয়েছে। পর্দা কিভাবে করবে এই সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। কি বললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরে পদার্পণ করলেন। সেখানে আসার পরে দেখতে পেলেন কি, ফাওয়াজাদা মিন দুনিহিম মুরআতাইন তাদুদান, কিছু লোক, কিছু চারওয়াহা, মানে ছাগল যারা চড়ায়, তারা একটা কুয়াতে পানি পান করাচ্ছে তার ছাগলদেরকে। আর দুটো মহিলা সেই কুয়ার পাশ থেকে দূরে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন, আর গিয়ে কি বললেন? ক্বালা মা খাতবুকুমা, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা দূরে কেন দাঁড়িয়ে আছো? ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা আর-রিআ। দেখেন কিভাবে তাদেরকে আদব দেওয়া হয়েছিল, কিভাবে তাদেরকে পর্দার শিক্ষা দেওয়া হয়েছিল। কি বলছে? ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা আর-রিআ, বলছে আমরা হচ্ছে মহিলা মানুষ, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে ভিড় লাগাবো, এটা আমাদের শোভা পাবে না, তাই আমরা দাঁড়িয়ে আছি। যখন তারা নিজের জন্তুকে পানি পান করিয়ে শেষ হবে, তখন আমরা গিয়ে পানি পান করাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা সকলেই জানেন যে অত্যন্ত সুস্থ সবল মানুষ, শক্তিশালী মানুষ ছিলেন। উনি গেলেন আর গিয়ে তাড়াতাড়ি করে পানি উঠিয়ে ওই দুজন মহিলার জানোয়ারকে পানি পান করিয়ে দিলেন। সময়ের পূর্বেই এই দুটি মহিলা সময়ের পূর্বে বাড়ি পৌঁছে গেল। তাদের পিতা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা আজকে তাড়াতাড়ি কেন চলে আসলে? ঘটনা শোনালে একজন মানুষ তিনি আমাদের সহযোগিতা করলেন, আর যার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি আসতে পেরেছি। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই দুইজন মহিলার পিতা ডেকে পাঠালেন, এবং সেই দুইজন মহিলা কি বলেছিল? ওয়া আবুনা শাইখুন কাবীর। আর মহিলার দুটো বলেছিল যে আমাদের পিতা হচ্ছে বৃদ্ধ, কাজে উনি আসতে পারবেন না, আর আমরাও পানি পান করাতে পারছি না এই পুরুষদের সাথে গিয়ে। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءت إحداهما تمشي على استحياء। يا التشهد কি বলছেন? فجاءت إحداهما, ওই যে দুটি মহিলার জানোয়ারকে পানি পান করালেন, এই দুইজনের মধ্যে একজন আসলো। فجاءت إحداهما تمشي على استحياء। জানেন আলা ইস্তিহয়া মানে কি? মা বোনেরা শুনেন, আলা ইস্তিহয়া ইবনে কাসীর, ইবনে জারীর, ইবনে তাবারী রাহিমাহুমুল্লাহ জামিআন সমস্ত মুফাসসিরিন একমত যে আলা ইস্তিহয়া মানে হচ্ছে যে মুগাত্তিয়াতুল ওয়াজহি, মানে সেই মহিলাটা নিজের মুখকে ঢেকেছিল,
মানে তাহলে কি বোঝা গেল? মুখটাও হচ্ছে পর্দা। আরে মহিলাদের যে সৌন্দর্য রয়েছে সেটা কিভাবে প্রকাশ হবে? তার চেহারার সৌন্দর্যের মাধ্যমেই তো তার সৌন্দর্য প্রকাশ হয়। কাজে চেহারাটা হচ্ছে মূল সৌন্দর্য, সেটাকেও ঢেকে রাখতে হবে। এবং এখানে এই দুটি মহিলার সম্পর্কে, বা যে মহিলাটা এসেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে, তার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন কি, যে আলাস্তিহিয়া, সেই মহিলাটা নিজের মুখকে ঢেকে এসেছিল। তারপরে এসে কি বললে? আজকালকার মহিলা হলে কি বলতো? চলেন, আপনি আমাদের এত উপকার করে দিলেন, চলেন আমাদের সঙ্গে, কিছু আপনার কিছু সম্মান করি, এভাবে তো বলতো। কিন্তু এই মহিলা কি বলছে? قالت ان ابي يدعوك ليجزيك اجر ما سقيت لنا। এই কথা না যে আমার সঙ্গে চলেন, আপনি কে আমি কি জানি না। কিন্তু এই মহিলাটা এসে বলছে ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমি ডাকছি না, আমার প্রয়োজন নেই, কিন্তু আপনি যে আমাদের উপকার করলেন তার জন্য আমার পিতা আপনাকে ডাকছেন। কি বলছে? আমার পিতা, আমি ডাকছি কথা নয়। মহিলাটা নিজের পক্ষ থেকে ডাকছে না। কিসের জন্য? ইন্না আবি ইয়াদউকা, আমার পিতা আপনাকে ডাকছেন। লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদেরকে পানি পান করিয়ে দিলেন, আমাদের জানোয়ারদেরকে, তার জন্য, জন্তুদেরকে, তার জন্য আপনাকে কিছু উপহার দিবেন, তার জন্য আমার পিতা আপনাকে ডাকছেন। এ থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে মা ও বোনদের সম্মান মর্যাদা অত্যন্ত বেশি। শুনে, ইসলাম মা বোনদেরকে যত সম্মান দিয়েছে, তাদেরকে যে অধিকার দিয়েছে, কোন ধর্মে এই সম্মান দেয়নি। সব থেকে বেশি সম্মান মা বোনদেরকে দিয়েছে। জানেন, শুনে রাখুন, মা বোনদেরকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেননি। ভাই বাবা জীবন শুনে রাখুন, আপনারা শুনে রাখুন কাজের কথা। মা বোনদেরকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেননি যে আপনি বাড়িতে বসে থাকবেন, চেয়ারে পা ঝুলিয়ে খাবেন, আর আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী অথবা আপনার বোন সে বিড়ি বাঁধবে, আর ওই বিড়ির টাকা, ওই হারাম উপার্জন করা টাকা আপনি বসে বসে পা ঝুলিয়ে খাবেন। অথবা আপনার মেয়ে কোনো মলের গিয়ে সুপারভাইজার হয়ে বসে আছে, কোনো দোকানে কোনো কিছু বিক্রি করছে, আর অথবা দোকানে আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে ওই কেরানার দোকান খুলে দিয়েছেন, মনোহারীর দোকান খুলে দিয়েছেন, আর আপনার স্ত্রীকে বসিয়ে রেখেছেন, আপনার মেয়েকে বসিয়ে রেখেছেন, সেই ইনকাম করছে, উপার্জন করছে, আর আপনি বসে বসে খাবেন। এই জন্য মাফ করবেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে সৃষ্টি করেননি। মা বোনদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা মা বোনদেরকে সৃষ্টি করেছেন তারা যেন বাড়িতে থাকে। বাড়িতে থাকার জিনিস, তারা বাড়িতে থাকবে, বাড়িতে থেকে সে আপনার সেবা করবে, সে তার নিজের ছেলে মেয়েদের হেফাজত করবে, ছেলে মেয়ের দেখাশোনা করবে। এই জন্য আল্লাহ তাআলা মা বোনদেরকে সৃষ্টি করেছেন, সম্মান দিয়েছেন। বাড়িতে থেকে বের করে দিয়ে খাটার জন্য এবং অন্যান্য কাজের জন্য আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেননি। আপনি শিক্ষা দেন, কিন্তু পর্দার সহিত শিক্ষা দেন। প্রয়োজন আছে, আমি এটাও বলবো না যে আপনি ডাক্তার বানায়েন না। না, মালদা টাউনে মেডিকেল কলেজে এমনও মেয়ে পড়াশোনা করছে যে হিজাবের সহিত, পর্দার সহিত যাচ্ছে, তাকে কোনো পুরুষ কোনো কথা বলে না। তাহলে কি সেই মেয়েটাকে ডাক্তার হতে পারবে না? অবশ্যই পারবে। তেমনি ভাবে আপনি যদি আপনার মেয়েকে, আপনার বোনকে যদি ওইভাবে পর্দা করে পাঠাতে পারেন বাইরে, তবে আপনি পাঠান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বেপর্দা করে, তার সম্পূর্ণ মেকআপ করে, সুন্দর করে আপনি বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছেন, তো সে তো ফিতনার ভিতরে গ্রস্ত হবেই হবে। কাজেই খবরদার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মা বোনদের দায়িত্ব দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। এবং মহিলাদের জান্নাত যাওয়ার রাস্তা তো অত্যন্ত সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'ত। শুধুমাত্র সে 5 ওয়াক্তের নামাজ পড়বে, সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং সে 1 মাস, এই যে রমজান মাসের রোজা আছে, এই রোজা রাখবে, ওয়া হাফিযাত ফারজাহা, তার লজ্জা স্থানে হেফাজত করবে, ওয়া আতাআত বা'লাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে,
এই সমস্ত এই 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের যতগুলো দরজা রয়েছে সমস্ত দরজা দিয়ে বলা হবে তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এত সরল সহজ আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জান্নাত যাওয়ার কথা বলে দিয়েছেন। কিন্তু কোথায় শুনেন, আপনি খবরদার এইরকম হয়েন না যে আপনার জন্য আপনার মা বোনেরা জাহান্নামে যাবে, এই কাজ আপনি হতে দিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি আমার কথাকে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত رؤوسهن كأسنمة البخت لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة 50,000 سنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে কিছু আলামত নিদর্শন বলছেন, তার মধ্যে একটা হচ্ছে কি বলছেন যে কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে যারা এমন পোশাক পরে থাকবে, এমন শাফাফ মানে এমন পাতলা পোশাক পরে থাকবে যে তাদের উপর থেকে তাদের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দিয়েছেন সেই সৌন্দর্যটা প্রকাশ হবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াত পরে তো থাকবে কিন্তু উলঙ্গের মতো হয়ে থাকবে। আজকালকে দেখেন বগল দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে, পোশাক পরা থাকে সত্ত্বেও এই কিয়ামতের আলামত এগুলো সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ, এই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। আর জান্নাতের হাওয়ার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50,000 সানা, জান্নাতের হাওয়া 50,000 বছর ধরে যদি দ্রুতগতি যানবাহনে চেপে যদি কোনো মানুষ যায়, 50,000 বছর ট্রাভেল করে যত দূরে পৌঁছাবে ততদূর পর্যন্ত জান্নাতের হাওয়া পাওয়া যায়। আর এই সমস্ত মহিলার জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না, মানে জান্নাতে প্রবেশ করবে না। কারণটা কি হবে? আমরা যুবক সমাজ, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল বানিয়েছিলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন মা বোনদের, আমরা দায়িত্ব পালন করিনি, তার জন্য তাদের এই হাসর হবে। কাজে খবরদার, আপনি যেহেতু জান্নাতে যেতে চাইছেন, আপনি কোনো মতে চাইবেন না যে আপনার মা বোনেরা জান্নাতে না যাক, এটা চাইবেন না। কাজেই আপনি যদি নিজে এবং নিজের পরিবারকে যদি জান্নাতে যেতে চান, তবে আপনাকে ইসলামী পরিবেশ বাড়ির ভিতরে গঠন করতে হবে, তবে আমরা সকলেই জান্নাত যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যা কিছু আজকে শুনলাম তার সারাংশ হচ্ছে আগামী থেকে আমরা চেষ্টা করব, আমি জালসা কমিটিকে, মসজিদ কমিটিকে এবং যে সমস্ত লোকেরা শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা এই যে দীর্ঘ রাত ধরে, লম্বা রাত ধরে জালসা করছেন, খবরদার আপনারা তওবা করুন, ইস্তিগফার করুন। আমাদের নেকি থেকে গুনাহ বেশি হয়ে যাবে, লাভ কিছু হবে না। কাজে খবরদার আপনারা এই সমস্ত জালসাকে বর্জন করুন, ত্যাগ করুন, আল্লাহর কাছে ইস্তিগফার করুন। খুব বেশি হলে রাত্রি 9টা 9:30 যদি মনে করেন তবে। কিন্তু আসল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা, মানে ইশারের পরে বিনা কারণে আপনি গল্পগুজব করছেন, এই জিনিসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। কাজেই আপনি যত তাড়াতাড়ি হয় পরবর্তীতে রাত্রি 9টা 9:30 খুব বেশি হলে 10টা পর্যন্ত জালসাকে শেষ করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আপনি নেকি পাবেন, কমিটি নেকি পাবে, এবং আপনাকে দেখে যে সমস্ত লোকেরা এইভাবে জালসা করবে সকলেরই নেকি আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং যুবক সমাজকে এবং যারা বাবা জীবনেরা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরও সার্বিক সহযোগিতার প্রয়োজনীয় ক্ষেত্রে আপনারা সহযোগিতা করুন। এবং আরো যেটা জানতে পারলাম যে সমস্ত লোকেরা আমরা এখানে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইনশাআল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের গুনাহকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় নিজের ভিতরে আমাদেরকে অবশ্যই সৃষ্টি করতে হবে। তেমনি ভাবে আমরা জানতে পারলাম যে আমরা যদি একটা আদর্শ সমাজ গঠন করতে চাই, তবে আমাদের সমাজের দায়িত্ব, সমাজের যুবকের দায়িত্ব, ছেলেদের দায়িত্ব যে তারা তাদের পিতা মাতার সেবা করবে, তাদের হক আদায় করবে, তবেই আমাদের বাড়ি জান্নাতের মতো হবে। তেমনি ভাবে সর্বশেষ কথা যেটা আমি বললাম সেটা হচ্ছে যে আমরা যদি একটা আদর্শ সমাজ, ইসলামী সমাজ যদি গঠন করতে চাই, তবে আমাদের মা বোনদের ভূমিকা অত্যন্ত প্রয়োজন, তাদের বিশাল বড় ভূমিকা এখানে থাকতে পারে। এবং তাদের
প্রয়োজন রয়েছে। কাজেই আমাদের মা বোনদেরকে পর্দানাশী হতে হবে, আমাদেরকে নিজেদেরকে পর্দা করতে হবে এবং মা বোনদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। তবে আমরা একটা আদর্শ সমাজ, ইসলামী সমাজ গঠন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত জালসার মাধ্যমে ঈমানকে প্রবল করেন, ঈমানকে যেন আমাদের মজবুত করে দেন এবং আমরা যে সমস্ত কথা কোরআন হাদিস সম্মত শুনতে পেলাম তার উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা কি যেন আল্লাহ তাআলা নেক জীবন প্রদান করেন, দুনিয়া এবং আখিরাতের যতগুলো কল্যাণ রয়েছে সমস্ত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলেরই গুনাহ খাতাগুলোকে ক্ষমা করেন এবং আমাদের মধ্যে যে সমস্ত লোকেরা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা প্রদান করেন। পৃথিবীর বুকে যত জায়গাতে মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের উপরে যেন সহায় হন, তাদের যে সমস্ত তাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে শুহাদাদের মধ্যে গ্রহণ করেন। আল্লাহ তাআলা তাদের জন্য যেন সহায় হন, তাদের সহযোগী হন, এর জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক জীবন প্রদান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।